আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? এখানে দুটি ক্ষেত্র দেওয়া আছে, মানে দুটি ক্ষেত্রে কাজটি করতে হবে, দুটি ভাগে অঙ্কটি করতে হবে। প্রথম ক্ষেত্রে একভাবে করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে আলাদাভাবে করতে হবে। তো দুটো ক্ষেত্রেই মুনাফার হার একই, মুনাফার হার থাকবে দুটো ক্ষেত্রে একই রকম। তাহলে আমরা করি এখানে সমাধান। মনে করি মূলধন পি টাকা। আমরা তো মূলধন জানি না বা আসল জানি না, মূলধন আর আসল একই কথা, তো আমরা তো জানি না, এই জন্য লিখলাম পি টাকা, মূলধন পি টাকা। প্রথম ক্ষেত্রে সময় 6 বছরে 6 বছর, মুনাফা মূলধন 2p টাকা। বলছে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, এই জন্য মুনাফা মূলধন সমান 2p লিখছি। 2p মানে হচ্ছে মুনাফা মূলধন এখানে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ, মুনাফা মূলধন দ্বিগুণ হয়েছে এখানে, এই জন্য 2p, পি এর সাথে 2 গুণ মানে মুনাফা মূলধন দ্বিগুণ হয়েছে। আর মুনাফা, মুনাফা হচ্ছে মুনাফা মূলধন বিয়োগ মূলধন, মুনাফা মূলধন বিয়োগ মূলধন, এটা আমরা জানি। মুনাফা আসলে যে কথা, মুনাফা মূলধন একই কথা। তো মুনাফা মূলধন থেকে মূলধন বিয়োগ দিলে মুনাফা পাওয়া যায়। মুনাফা মূলধন হচ্ছে 2p, এই যেখানে 2p পেলাম, আর মূলধন হচ্ছে p, এই যে p, এখানে p দেওয়া আছে। এই দুটি বিয়োগ করলে কি হয়? 2p মাইনাস p মানে হচ্ছে, মানে দুইটা p থেকে একটা p গেলে একটা p। এরকম একটি অঙ্ক 8 নম্বরটা প্রায় প্রায় এরকমই, সেটি দেখলে এটা করা সহজ হয়ে যাবে। তো দুইটা p থেকে একটা p গেলে একটা p এখানে থেকে যায়। তারপর হচ্ছে দুইটা পি থেকে একটা পি গেলে একটা পি থেকে যায়, মুনাফা পেলাম পি টাকা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আর কে বাম পাশে রেখে দিলাম, কেন? মুনাফার হারকে বের করবো এই জন্য। তারপরে পি এনকে ডান পাশে ভাগ করে দিলাম। কেন ভাগ করলাম? গুণ অবস্থা আছে এই জন্য ভাগ হয়ে গেছে। এখানে গুণ অবস্থা আছে বাম পাশে, যা পাশাপাশি আছে মানে গুণ অবস্থা ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এবার এখন আমরা কি করব? মান বসাবো। আই হচ্ছে মুনাফা, মুনাফা আই হচ্ছে মুনাফা, মুনাফা পেয়েছি আমরা পি, এই জায়গায় পি বসালাম, এই যে পি পেয়েছিলাম পি বসালাম। আর এই যে পি নিচের পি হচ্ছে আসল, এইটার মান হচ্ছে পি, এই যে পি পি হবে, আসলও পি, এখানে সূত্রের মধ্যেও পি পি হবে। আর এন সমান 6 বছর, 6 লিখে দিলাম। এখন আমরা কাটাকাটি করব, এই যে কাটাকাটি করেছি, পিপি কাটা, পিপি কাটা, পিপি আগে কেটে দিয়েছি আমি, পিপি কাটা। তারপর হচ্ছে কি রইল? উপরে কিছু নাই 1, আর নিচে হচ্ছে 6 থাকে, 1/6 টাকা। আর সমান পেলাম 1/6 টাকা। এটা হচ্ছে মুনাফার হার। এখন আমরা দ্বিতীয় পেজে যাব, দ্বিতীয় ক্ষেত্র করব। ওখানে দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে এটা লাগবে যে 4 বছর, আর মুনাফা মূলধন 2050 টাকা লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 1/6 টাকা, মুনাফার হার 1/6। এটা কোথায় পেলাম? প্রথম ক্ষেত্রে যে পেলাম মুনাফার হার সেটাই 1/6। কেন লিখলাম? প্রশ্নে বলে আছে যে হার দোনোটার ক্ষেত্রে একই, অর্থাৎ হার একই থাকবে, দোনোটা ধাপে হার একই থাকবে। সময় 4 বছর, এটা প্রশ্নে আছে। মুনাফা মূলধন 2050 টাকা, এটা প্রশ্নে আছে। এটা এখন আমরা কাজ করব। আমরা জানি মূলধন যোগ মুনাফা সমান মূলধন মুনাফা, মূলধন আর মুনাফা মিলিয়ে কি হয়? মূলধন মুনাফা। এখন মূলধনের জায়গায় পি বসালাম, মুনাফার জায়গায় এ বসালাম। মূলধনের জায়গায় কেন পি বসালাম? আমরা প্রশ্নে ধরেছিলাম প্রথমে মূলধন সমান পি, সেটা। আর মুনাফা আই দ্বারা প্রকাশ করা হয়, সেই আইটা আমরা লিখে দিলাম। তারপর মূলধন মুনাফা 2050, সেটা আমরা এখান থেকে লিখে দিলাম। এখন আমরা পি ঠিকই লিখবো, আই এর জায়গায় আই এর সূত্রটি লিখবো, পি আর এন সূত্র আমরা জানি, যেহেতু আই ইকুয়াল টু পি আর এন, পি আর এন এখানে আমরা লিখে দিলাম। 2050 এই পাশে লিখে দিলাম। এখন কমন যাবে, কমন আমরা আগেও করেছি, পি এখানে রয়েছে, পি এখানে রয়েছে, কমন মানে পি কমন যাবে। এখান থেকে দুই জায়গা থেকে একটা পি নিতে পারি আমরা, পি নিলাম, নেওয়ার পর এখন পি দিয়ে ভাগ করব। পি দিয়ে পিকে ভাগ করলে হয়, মানে কাটাকাটি করলে হয়, পি পি কাটা যায়, 1 থাকে, 1 থাকে। আবার পি দিয়ে এটাকে ভাগ করলে, হ্যাঁ, পি দিয়ে এটাকে ভাগ করলে কি পি পি কাটা যায়, কি থাকে? আর এন থাকে, আর এন থাকে।
কমন নেওয়ার পরে ভাগ দিতে হয়, এটা করলাম। এখন এরপরে আমরা কি করব, পি বাম পাশে রেখে দিলাম, আর এটা গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় ব্র্যাকেট মানে গুণ, গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, ডান পাশে এসে ভাগ হয়ে গেছে, 1 প্লাস মানে 1 যোগ আর এন, এটা আমরা ডান পাশে দিয়ে দিলাম। এখন আমরা মান বসাবো, আর এর মান এন এর মান বসাবো, এখানে বসালাম। এই যে আর এর মান হচ্ছে 1/6, এন এর মান হচ্ছে 4 বসালাম। এখন আমরা কি করব, একটু কাটাকাটি করব, সেটা হচ্ছে 4 আর 6কে কাটবো, 4কে কাটবো 2 দিয়ে, 6কেও কাটবো 2 দিয়ে, মানে 4ও কাটা 6ও কাটা, এখানে 2 হবে, নিচে 3 হবে, 3। তাহলে এই পাশে দেখি আমরা, এই যে কেমনে হলো, এই যে 3, নিচে 3 ছিল, নিচে 3 বসছে, আর এই যে 4 কাটার পরে যে 2 ছিল, সেই 2 এই যে 1-এর জায়গায় বসছে, 2 দিয়ে 1-এর গুণ করলে 2 অক্ষে 2 হয়, এই 2 বসছে, আর যা ছিল বাকিগুলো তাই। এখন উপরে যা ছিল তাই, নিচে লসাগু, লসাগু করব, সাথে একটি 1 রয়েছে, 1 থাকলে একটি নিয়ম হচ্ছে যে নিচে যে সংখ্যা থাকে সেই 3 বা যে সংখ্যা থাকে সেটা নিচে লিখতে হয়। এখানে 3 রয়েছে, 3 আমি নিচে লিখে দিলাম, 3 আমি নিচে লিখে দিলাম। উপরে কি হবে, উপরে এই দুইটাই হবে, এই দুইটাই যোগ বা বিয়োগ হবে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ হয়। এখানে যোগ রয়েছে, এই দুইটাকে আমরা যোগ করব, 3 যোগ 2, এই দুইটাকেই। এটা শুধু 1-এর ক্ষেত্রে এই নিয়ম, নিচেরটা নিচে ঠিকই বসবে, আর এই দুইটাই যোগ অবস্থায় বসছে। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো, এই দুইটাই বিয়োগ দিয়ে বসাতাম। এখন এটা পি লিখলাম, উপরে যা আছে তাই, নিচে দুটো যোগ, 3 2 যোগ করলে হয় 5, আর নিচে 3। এখন এটাকে আমরা উল্টিয়ে দেব, পি রাখলাম, 2050 এখানে রেখে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম, 3 উপরে 5 নিচে, 3 উপরে 5 নিচে। এখন কাটাকাটি, 2050 আর 5 কাটাকাটি করলে কত হয়, উপরে 410, নিচে 1, আমরা এই দুটাকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে 5 আর 200, 2050কে আমরা আগেই কেটে দিয়েছি, যেভাবে হোক কেটে গিয়েছে, সেই কাটার পরে উপরে হবে 410, নিচে হবে 1। আমরা কত দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, কত দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, অর্থাৎ 5 দিয়ে দুটাকে ভাগ করলাম, এটা হয়। নিচে থাকে 1 নিচে লেখা লাগে না, উপরে হয় 410 গুণ 3, অর্থাৎ 1230 টাকা। এটা হলো আসল 1230 টাকা। সুতরাং নির্ণয় মূলধন 1230 টাকা, উত্তর 1230 টাকা। এটাই প্রশ্ন বলছিল যে মূলধন কত, মানে আসলটা বের করতে বলছিল, সেটা আমরা বের করে দিলাম, মানে মূলধনটা বের করতে বলছিল, 1230 টাকা আমাদের মূলধন, এটা আমাদের উত্তর। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।